লাল রঙের নিখুঁত বিন্যাসে দাঁড়িয়ে থাকা একটি অতীত, যা ইতিহাসের এক নীরব সাক্ষী। তার নাম লালকুঠি। ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গার তীরে যেখানে দাঁড়িয়ে আছে লাল রঙের এক পুরাতন দালান, যা কেবল একটি বাড়ি নয়, এক একটি ইট যেন গল্প বলে ব্রিটিশ আমল, জমিদারি, যুদ্ধ ও স্বাধীনতার। একশো 42 বছর আগে 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয়। বুড়িগঙ্গার তীর ঘেঁষে ফরাসগঞ্জের এই টাউন হলটি নর্থব্রুকের নামে নামকরণ করা হয়। তবে দালানটি লাল রঙের হওয়ায় এটি লালকুঠি নামেই বেশি পরিচিত। 1882 সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তর করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাবঘর সংযুক্ত করা হয়। অল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হলেও কয়েক বছরের মধ্যে এর বই সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। 1887 সালে এই পাঠাগারের জন্য বিলেত থেকে বই আনা হয়েছিল। নোবেল জয়ের পর 1926 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বর্ধনা দেওয়া হয় লালকুঠিতে। ইংরেজরা বিদায়ের পর নিয়মিত নাটকের মহড়া চলত এখানে। বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র লালকুঠিতে নিয়মিত নাট্যচর্চা করতেন। এই ভবনটা ছিল নদী এবং শহরের সাথে একটা কানেকশন, তাই আমরা একটা প্লাজা তৈরি করেছি যে প্লাজাটা আসলে জনগণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে অ্যাজ এ পাবলিক স্পেস হিসাবে। আমরা ওল্ড টাউনে অনেকগুলো উৎসব হয়, ঘুড়ির উৎসব হয়, পয়লা বৈশাখ হতে পারে, চৈত্র সংক্রান্তি হতে পারে, ওই প্লাজাতেই জমায়েত হয়ে উৎসবও করতে পারবে, শুরুও করতে পারে মিছিলগুলো। ঈদ মিছিল হয় ওল্ড পুরানো ঢাকার একটা ঐতিহ্য, সেই করার জন্যই আসলে একটা বিশাল প্লাজা, সেটাতে জনগণ ব্যবহার করতে পারবে এবং একটা পুরানো ঢাকার এবং নদীর সাথে সম্পর্কটা তৈরি করবে। সেটাই আসলে এটার বাইরের অংশটুকু। একটা দেশ বা জাতি যখন উন্নতির শিখরে উঠে যাবে, ইকোনমিক্যালি যখন অ্যাডভান্সমেন্ট হবে, তখন আমাদের অনেক শহর উন্নত হবে, কিন্তু আমাদের আদি এবং রুটটা হবে এই পুরনো ভবনগুলি। কারণ আর্কিটেকচার একটা সভ্যতার মাপকাঠি, সভ্যতার মাপকাঠি আর্কিটেকচার দেখেই আমরা বুঝতে পারবো আমাদের সভ্যতাটা কত পুরাতন, কত সমৃদ্ধশালী ছিল। তাই এই স্থাপত্যগুলো রাখতে হবে। ঢাকা শহরে প্রচুর পুরানো স্থাপত্য ভেঙে যাচ্ছে, এগুলোকে সংরক্ষণ করা নতুন প্রজন্মের জন্য প্রয়োজন। আমরা না হলে আমরা রুট বা আমাদের শিখর হারাবো, কোনো তফাৎ থাকবে না অন্য কোনো দেশের সাথে। বাঙালিত্ব থাকতে হলে আমাদের পুরানো ঐতিহ্যগুলো রাখতে হবে নতুন প্রজন্মের জন্য। এই নর্থব্রুক হলের অনেকগুলো আর্কিটেকচার ভ্যালুজ আছে।
আমি তো বললাম ব্যবহারিক ভ্যালুজ, তৈরি ভ্যালু, এছাড়াও কিছু আর্কিটেকচার ভ্যালুজ আছে। আর্কিটেকচার ভ্যালুজটা হলো ওই সময় কলোনিয়াল পিরিয়ডের শেষ দিকে কিছু স্থাপত্য তৈরি হয় আমাদের বাংলায়, যেটা সেই ইংল্যান্ডের মতো না। সময় হচ্ছে কলোনিয়াল পিরিয়ড, কিন্তু এটা আমাদের অঞ্চলে কিছু স্থাপত্য, ইসলামিক স্থাপত্য, লোকাল স্থাপত্য সবগুলো মিলে একটা নতুন স্থাপত্য তৈরি করে, সেটারই বহিঃপ্রকাশ হলো এই লালকুঠি। এর প্রতিটি করিডোর, প্রতিটি দরজা যেন বহন করে বহু যুগের শ্বাস। লালকুঠি শুধু একটি স্থাপনা নয়, এটি সময়ের এক জীবন্ত দলিল। আমরা ছোটবেলা দেখছি, এখন ছোটবেলা এখান থেকে বসতাম, এখানে তখন তো লোকজন কম ছিল, বাবা নিয়ে আসতো এখানে গ্লাসগুলি, এখন এখানে হোয়াইট দিচ্ছে, তখন গ্লাসগুলি রঙিন গ্লাস ছিল, কে কাজ ভাঙার মতো, কেউ লাল, কেউ সবুজ, এরকম। তখন ওখানে বসে থাকলে গাড়ি করে, আমি তখন তো বুঝতাম না, গাড়ি করে যখন দুই একটা গাড়ি যখন যাইতো তখন বলতো ওই দেখ বাঘের লাল হয়ে গেছে, চোখ দিতে লাল কাজটার মধ্যে পাওয়ার পড়লে ওই রকমই দেখাইতো। এটা আজও দাঁড়িয়ে আছে এখানে, অনেকেই আসে দাঁড়িয়ে আছে এখানে পুরনো ঢাকার মধ্যে। এখানে যদি এইগুলি সংস্কারগুলি যদি যেগুলি করে, সেগুলি কিন্তু দেখার স্থানীয় হবে আমাদের। আসলে লালকুঠি দেখার মতনই ছিল। প্রতি শুক্রবার শনিবারে যে ফরেনাররা আসে, তারা এটা পুরোটা এই পুরনো শহরে এগুলোই দেখে। তো আমার কাছে আমার মনে হয় যে আমি ভাগ্যবান যে আমার বাসাটা এখানে হওয়াতে আমিও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমি চাই এই ঐতিহাসিক জায়গাটা একটা সুন্দর পর্যটন কেন্দ্র হয়ে উঠুক, যেন দেশের বাইরের মানুষ, এমনকি দেশের মানুষ এখানে এসে ঘুরে যাক, ছবি টবি তুলুক। এইটা একটা সময় ছিল একটু এলোমেলো, ভাঙাচোরা, তাও সুন্দর লাগতো। ঐতিহাসিক জিনিসটা অ্যাকচুয়ালি ফুটে উঠতো, সৌন্দর্যটা ফুটে উঠতো। বাট এখন যেহেতু এটা ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, সেদিক দিয়ে আমি বলবো যে আরও উন্নত হলে বেস্ট হয়, ভালো হয়, এবং পুরান ঢাকার একটা ঐতিহ্য ফুটে উঠবে এখানে। লালকুঠি ঘিরে রয়েছে নানা লোককথা, ভয়, শ্রদ্ধা এবং রহস্য। তবে তার থেকেও বড় সত্য, এটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পৃষ্ঠা। দেয়ালের ফাঁকে ফাঁকে জেগে আছে শতাব্দীর ক্ষতচিহ্ন। যদি আজ না থামি, না শুনি, তবে ইতিহাস আর গল্পের মাঝে থাকবে শুধুই এক শূন্যতা, লালকুঠির না বলা কাহিনী। লালকুঠি এক টুকরো অতীত, যা ভবিষ্যতের চোখে আজও জীবন্ত।